আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সহজভাবে চিকেন চপ তৈরি করে দেখাবো। এই চিকেন চপটি ইফতারের আইটেমে আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আমি এই চিকেন চপটি আজকে রমজানের জন্য ফ্রোজেন করে রেখে দিচ্ছি। তো চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। চিকেন চপটি তৈরি করার জন্য আমি এখানে 4টি আলু কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিয়েছি। এরপর আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা। তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ সয়া সস দিয়ে সবগুলো মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নিব। এগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে গায়ে কোনো পানি না থাকে। তো এখন আমি সবগুলো মাখিয়ে নিব। এ পর্যায়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ধনে পাতার ফ্লেভার ভালো না লাগলে নাও দিতে পারেন। এইগুলো এখন আমি একত্রে মাখিয়ে নিব। এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন। এখানে আমি গোল, কাটলেট এবং লম্বা শেপ করেছি। এভাবে বানিয়ে রেখে দিলে রোজার মাসে আপনাদের কষ্ট কম হবে। তো এভাবে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিব। তো ব্রেড ক্রামে কোট করার আগে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে নিব। ডুবানোর পরে আমি এখন ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিব। এভাবেই আমি এক এক করে সবগুলা কোট করে নিচ্ছি। সবগুলা আমার ব্রেড ক্রামের মধ্যে কোট করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলা একটা এয়ারটাইট কন্টেনার বক্সে তুলে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।